আরে 5ই আগস্ট আসলো, কিন্তু আমার আবু সাইদ মুগ্ধ আসলো না। আহা, আবু সাইদ মুগ্ধ শুধু 2টি নাম নয়, এরা জাতির জন্য কি করেছে জানেন? গোটা জাতিকে মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে গোটা জাতিকে মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 আগস্ট এসেছে, কিন্তু আবু সাইদ আমাদের মাঝে নাই। শুনেন মুসলমান ভাইরা আমার, বাংলার জমিনের সবচাইতে জালিম এই স্বৈরাচার শাসককে হটাবার জন্য আন্দোলন করতে গিয়া বুকের তাজা রক্ত ঢেলে জীবন দিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করলো আমার দেশের সোনার ছেলে আবু সাইদ, আমার দেশের মুগ্ধ। সে বলেছিল পানি লাগবে, পানি লাগবে, বোতল নিয়া, খাবার নিয়া আপনার যুদ্ধের ময়দানে আপনার এভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে আর বলবে পানি লাগবে, পানি লাগবে। মুসলমান ভাই, এই যে আগস্ট মাস চলে যায়, আপনার জুলাই, গোটা জুলাই মাস ধরে বৃষ্টি হয়েছে, পানির অভাব আল্লাহ তাআলা দেন নাই। আগস্ট মাসের আজকে 5 তারিখ, 1 তারিখে বৃষ্টি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়েছেন, 2 তারিখে দিয়েছেন, 3 তারিখে দিয়েছেন, 4 তারিখে দিয়েছেন, 5 তারিখেও দিয়েছেন। গত বছর 24 সালের আগস্টে কিন্তু আপনারা মুগ্ধ কিন্তু বলেছিল পানি লাগবে, পানি লাগবে, এই জন্য পানি বিলাইছিল। আল্লাহ পাক দেখেন এই বছরে পানির কোনো অভাব দেন নাই, রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা বাংলার জমিনকে শীতল করে দিয়েছেন। এই জন্য আমরা বলতে চাই আবু সাইদ আর মুগ্ধর জন্য, আর যারা শাহাদাতের পেয়ালা পান করলো, যারা 24শে জুলাই বিপ্লবে প্রাণ দিল, জীবন দিল, দেশকে রক্ষা করলো, দেশকে স্বৈরাচার মুক্ত করলো, আপনার ফ্যাসিস্ট মুক্ত করে দিলাম, এদের জন্য কিন্তু আমাদের দোয়া করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শাহাদাতের পেয়ালা যারা পান করে, আপনার আবু সাইদের বাবাকে জিজ্ঞেস করেছিলেন, আপনার বাবা, আপনার সন্তান তো শহীদ হয়েছে এই বাংলার জমিনকে স্বৈরাচার মুক্ত করার জন্য, জালিম সরকার মুক্ত করার জন্য, আপনার সন্তানের প্রাণ চলে গিয়েছে, আপনি কি বলেন? আপনার সন্তানের বিষয়ে আপনি কি বলেন? আবু সাইদের বাবা বলেছিল, আমার সন্তান আবু সাইদ ছোট্টবেলা থেকেই উনি প্রতিবাদী ছিলেন, উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। আমার আবু সাইদ সন্তানটা প্রতিবাদ করে যেতেন, যেখানে অন্যায় থাকতো, অন্যায় করা হতো, আমার আবু সাইদ ছেলেটা, আমার আবু সাইদ সেখানেই তাৎক্ষণিক প্রতিবাদ করত। এই জন্য আবু সাইদ ছিল প্রতিবাদ করত, যেখানে অন্যায় সেখানেই আবু সাইদ আমার প্রতিবাদ করত। সন্তানটা যেখানে অন্যায় থাকতো সেখানেই প্রতিবাদ করত। আমার সন্তান ছিল জিহাদি তামান্না তার মনের মধ্যে ছিল, কোনদিন বাতিলের কোন অন্যায় মেনে নেন নাই, কোন বাতিল মেনে নেয় নাই। এই জন্য যেখানে স্বৈরাচারী শাসক গুলি করছেন, স্বৈরাচারী শাসকের পুলিশ বাহিনী গুলি করছে, আমার আবু সাইদ কিন্তু 1 সেকেন্ডের জন্য পিছু হয় নাই। আবু সাইদ জীবন দিয়ে দিলাম, মুগ্ধ জীবন দিলাম, তালহা জীবন দিলাম, আপনার আরো অনেকে, আপনার অনেকে সোনার সন্তানেরা জীবন দিয়ে দিলাম, আর সারা বাংলাদেশ থেকে জীবন দিল, ছাত্ররা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করলাম। আপনার স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করছি এদের জীবনের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি এইরকম আপনার স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হলো, আর যদি ইসলামের জন্য জীবন দিতে হয় আমরা কিন্তু প্রস্তুত থাকব, কারণ ইসলামের জন্য শুধু জীবন দিলেই হবে না, জীবনও দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদের জান ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই জন্য যারা জান্নাতে যেতে চায় আমাদের জানও দিতে হবে, মালও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আবু সাইদ মুগ্ধ যেরকম দিয়েছে এইভাবেই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য তাজা রক্ত
আপনার জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের সকলকে ইসলামের পক্ষে থেকে জিহাদ করে যেন জিহাদি মৌত আমাদেরকে দেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক কবুল করে নিক। শুনেন মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, আমি পূর্বের বলেছি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি, আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি রাজি খুশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে যে কথা বলেছেন, যে নির্দেশ দিয়েছেন, সাহাবারা কাল খাবন করে নাই, তাৎক্ষণিক আল্লাহ রাসূলের কথা মেনে নিয়েছেন। জিহাদের ময়দানে যদি আল্লাহ রাসূল বলতেন সাহাবীরা রে জিহাদের ময়দানে যেতে হবে, সাহাবীরা কিন্তু পিছু হয় নাই। জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, কিন্তু পিছু হয় নাই। এভাবে ইসলাম কায়েম হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম আমাদের কাছে এসেছে। ও মুসলমান, বাঙালি মুসলমান, শুনে নাও। আজকে যদি ইসলামের জন্য আমরা পিছুপা হই, আমরা যদি দিনের জন্য পিছুপা হই, পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার যে অবস্থায়, রোহিঙ্গাদের যে অবস্থা, রোহিঙ্গাদের কিন্তু স্থান মায়ানমারের জমিন হয় নাই। ভিটামাটি ঘর বাড়ি ছেড়ে কিন্তু চলে এসেছে, কারণ তাদের মধ্যে জিহাদি তামান্না ছিল না, আমল ছিল না, তাদের মধ্যে ইখলাস ছিল না, ইমানদার না, ইমানের বল ছিল না। ইমানের বল না থাকার কারণে কিন্তু বাতিলের সঙ্গে পারে নাই, আপনার পালায়া বাংলার জমিনে চলে এসেছে। আমরাও বাংলাদেশের মুসলমান যদি ইমান সেইভাবে করতে না পারি, জিহাদি তামান্না যদি আমাদের মধ্যে না থাকে, বাতিলের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারি, বাতিলের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি, আমাদেরকেও কিন্তু এই ভিটামাটি ছেড়ে পালাতে বাধ্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি আল্লাহর উপর অবিচল বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে যদি আমরা ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ি বাতিলের বিরুদ্ধে, বাতিল বানাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা?